বেনামাজি যে মুরব্বী ছিল, সারা জীবন নামাজ কালাম পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, এরকম লম্বা হয়ে যাবে, বিশাল লম্বা চোখ দিয়ে তাকাবে। আপনারা দেখবেন মাঝে মেডিকেলে মানুষ মারা যায়, তবে তার চেহারার এই যে ডান দিক থেকে মাঝে মাঝে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় না? মাঝে মাঝে বের হয় না? একদম দেখবেন ছোট্ট ছোট ফেনা বের হচ্ছে। কারণ জানেন, মালাকুল মউতের বড্ড ভয়ঙ্কর চেহারা যখন মানুষ সহ্য করতে পারে না, মানুষ চিৎকার দেয়, মানুষের ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। তো বেনামাজির ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও, কেউ কোনো শব্দ শুনতে পাবে না। মালাকুল মউত বলবে, চুপ, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি কোনো শব্দ করবি না, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে তুই বের হয়ে আয়, তোর সময়টা শেষ হয়ে গিয়েছে। কিন্তু রূহটা বের হতে চাইবে না, এমনি রূহটা ভেতরে থেকে যাবে। মালাকুল মউত হাত দিয়ে ধরবে, এমন একটা থাবা মারবে, রূহ বের করার সময় একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার এই চামড়াটা টেনে হিচড়ে এমনি ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। যদি আমি আপনাদের কাউকে ডাকি, এদিকে আসো, ডাকলাম, ছুরিয়ে যদি আপনার চামড়াগুলো কেটে ফেলি, আপনার কেমন লাগবে একটু ভাবেন তো দেখি। আল্লাহ বলছেন 70 গুণ বেশি কষ্ট হবে। আহা, আজকে অনেক যুবক আছে যারা 3টা 4টা পর্যন্ত ফোনে পর্নোগ্রাফি দেখে এবং প্রেম করে, এবং সেই যুবকটা ফজরের নামাজ কবে জামাতে পড়েছে এর কোনো হিসাব নাই। ঠিক কেন বলো যুবকেরা? এখানে এই মসজিদ সবে আমার ডান পাশে আছে, জিজ্ঞেস করেন, জোহরে পাবেন, আসরে পাবেন, মাগরিবে পাবেন, এশায় লোক আছে, ঠিক আছে, কিন্তু ফজরের সময় দেখবেন লোক নাই। যেই মসজিদে জুমার দিনে লোকের জায়গা হয় না, লোকারণ্য হয়ে যায়, সেই মসজিদে ফজরের সময় মুসল্লিহীন শূন্য মসজিদ হয়ে যায়। ঠিক কিনা বলো? আর আজকে কত লোক, ডানে বামে গ্যাঞ্জাম, চিল্লাফাল্লা, লোকের কোনো অভাব নাই, পাশেই মসজিদ আছে। আজকে স্টিল প্রমাণ দিচ্ছি, দেখবেন ফজরের নামাজে সামনের কাতার ভরপুর হবে কিনা এখানে সন্দেহ আছে। আস্তে ঠিক বললেন কেন আপনারা? বলেন বলেন, ঠিক আছে না? কথাটা আমার কথা ঠিক আছে না? এই যে লাইট, এত প্যান্ডেল, এত ক্যামেরা, এত হুজুর, ওয়াজ মাহফিল বেড়েছে, বাট ওয়াজের পরিবর্তন বাড়ে নাই। মানুষ ওয়াজ শুনতে পরিবর্তন হয় না, ওয়াজ শুনতে ভালো লাগে বাট পরিবর্তন হয় না। অনেক লোক সারাদিন আজহারির ওয়াজ শুনে, সারাদিন সাইদি সাহেবের ওয়াজ শুনে, বাট নামাজ কালাম পড়ে না। কিরে, নামাজ পড়িস না কেন? বলে ভাই ওয়াজ শুনতে ভাল লাগে তাই শুনি, বাট নামাজ ভাল লাগে না। এরকম আছে না নাই? আছে না নাই? আছে নাই? বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এবার আল্লাহ বলছেন, এই যে জীবন এবং মরণ দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে একটা টেস্ট করতে চাই, পরীক্ষা। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে ভালো আমল করতে পারে। ওটা ভালো করে বুঝবেন, ভালো আমল, বেশি আমল, দুটার মাঝে একটা পার্থক্য আছে। সিরাজগঞ্জের একজন মুরব্বী আব্বাজান উঠে গেল মাহফিল থেকে, 80 রাকাত তাহাজ্জুদ পড়লো, ওযু নাই, নামাজ হবে? কথা বলছে, নামাজ হবে? আরেকজন যুবক যে উঠে গেল, বাট 2 ওয়াক্ত না, মাত্র 2 রাকাত নামাজ পড়লো তাহাজ্জুদ, এবং ওযু সহকারে মনোযোগ দিয়ে কান্নাকাটি করে। মুরব্বীর 80 রাকাতের দাম যেই পরিমাণ, তার চাইতে লক্ষ কোটি দাম বেশি যুবকের 2 রাকাত নামাজের। ঠিক কিনা বলো যুবকেরা? আইয়ুকুম আহসানু আমালা, সংখ্যায় বেশি আমল হলেই হবে না, এটা ভালো আমল হওয়া লাগবে। আর যখন আপনি 3.5 হাত মাটিতে কবর হয়ে যাবেন, কবরস্থ হবেন, কোন নেতার পরিচয় চলবে? বুঝি নাই, চলবে? বাবার পরিচয় চলবে? টাকার পরিচয় চলবে? কারো পরিচয় চলবে না। আরে মিয়া, কবরে যদি পরিচয় চলতো, বাপের পরিচয়, তাহলে সবার আগে ফাতেমা বাপের পরিচয় ছাড় পেয়ে যেত। ঠিক কিনা বলো যুবকেরা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা ভালো করে বুঝবেন, সেই হাদিস বলছি। যেদিন তিনি মারা যাবেন, ফজর নামাজের পরে চুপচাপ বসে আছে বাড়ির সামনে,
বসে বসে রুটি দিয়ে আটা বানাচ্ছে। আমরা সকলে কি খাই? রুটি খাই না? সিরাজগঞ্জে কি খায়? খিচুড়ি। রুটি খাই আমরা রুটি খাই, রাজশাহীতে রুটি খায় মানুষ। তো রুটি বানাচ্ছে সকালবেলা। যখন রুটি বানাচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আচ্ছা বলেন তো, ফাতেমার 2 সন্তানের নাম কি ছিল? বলেন। হাসান এবং হুসাইন ছিল। তো আর মাথায় বুদ্ধি কম না বেশি? তীক্ষ্ণ মেধা বেশিরভাগ হুজুরদের। তো হুজুর বলছে, এই কি খবর, তুমি নাকি বলেছো তোমার প্রশ্নের জবাব যেই দিবে তুমি নাকি তার উত্তরে মুসলমান হয়ে যাবা। ইজ দিস ট্রু ম্যান? এটা কি সত্যি নাকি? বলছে, ইয়েস, দিস ইজ দ্য ট্রুথ। আমি যেই পারবে তার কাছে কালেমা পড়বো। বলছে, তাই? বলো আমাকে প্রশ্নগুলো কি ছিল তোমার। তো বলছে যে, তুমি কি তোমার রবকে দেখো? বলছে, না দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মানো কেন, বিশ্বাস করো কেন? বলছে, 2 নাম্বার বলো, প্রশ্ন কি ছিল? বলছে, আগুন দিয়ে আগুনের শাস্তি কেমনে হবে, আমাকে জবাব দাও। 3, খারাপ ভালো যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন? হুজুর এই কথা শুনে এমন রাগা রাগছে, রাগের মাথায় ওর একটা কলসি ছিল, মাটির কলসি। কিসের? বলে না কিসের কলসি? তুলে, মাটির কলসি তুলে একটা দিছে বাড়ি ওর মাথার উপর। এক বাড়ি খেয়ে উল্টে পড়ছে এমনি। বলছে, হুজুর এই জন্য আপনার সুবিধার লোক না, মেয়ে জবাব দিতে পারবেন না, বলে দিবেন, মারার দরকার কি? শুরু হয়ে গেছে মুখে মুখে তর্ক। তর্ক করতে করতে কাজীর দরবারে চলে গেছে, রাজার দরবারে। রাজা বলছে, কি খবর হুজুর সাহেব, আপনি কি কাজ করছেন এইটা? জবাব দিতে পারবেন না, দ্যাটস ফাইন, মারবেন কেন আপনি? তো হুজুর বলছে, মহামান্য আদালত, আমি যে কলসি দিয়ে আঘাত করেছি, এই আঘাতের মাঝে আমার ইমানের 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই, আপনারা সবাই। 3টা জবাব একটা কলসি দিয়ে মারছেন এখানে, হাউ ক্যান ইট পসিবল? বলছে, ওনাকে বলেন যে ওনার প্রথম প্রশ্ন কি ছিল। সে বলল যে প্রথম প্রশ্ন ছিল, ইউ ক্যান্ট সি ইউর গড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তুমি তো রবকে দেখো না, বিশ্বাস করো কেন? তো বলছে, ওর বিচারটা কি আসলে, ও কেন এখানে আসছে? বলছে, আমাকে মারা হয়েছে, আমি আঘাত পেয়েছি, মাথায় প্রচন্ড ব্যথা। তো হুজুর বলছে যে, তোর ব্যথা কই দেখা? কথা ঠিক কিনা বলেছে? শো মি ইউর পেইন, হোয়ার ইজ ইউর পেইন ম্যান? তো নাস্তিক বলছে, পাগল, ব্যথা কি দেখানো যায় না, কিন্তু অনুভব করতে হয়। হুজুর বলছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রবকে আমরা দেখি না, বাট জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা অনুভব করতে পারি যে রব বলতে একজন স্রষ্টা আছে। তিনি কে? আল্লাহ। নাস্তিক বলছে, তাই তো, দেখা যায় না, ফিল করা যায়। ঠিক আছে, বুঝলাম। 2 নাম্বার জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন ছিল, আগুনের দ্বারা আগুনের শাস্তি কেমনে হবে? হুজুর বলছে, তুমি কিসের তৈরি তাই বলো। তো বলছে, আমি তো মাটির তৈরি। তোমার যে কলসি দিয়ে মারছি, কলসি কিসের তৈরি? বলে, এটাও তো মাটির তৈরি। তো তোমার কথা অনুযায়ী তো আগুনের দিয়ে আগুনের শাস্তি হয় না, তাহলে তুমি মাটির মানুষ হয়ে মাটির কলসিতে আঘাত কেমনে পাও? যদি মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ আঘাত পায়, তাহলে এটা স্পষ্ট প্রমাণ রব চাইলে আগুন দিয়ে জাহান্নামের ভেতরে শয়তানকেও শাস্তি দিতে পারে। এখন সে বলছে, বুঝলাম 2 নাম্বার, যাও এবার 3 নাম্বার জবাবটা দাও। জবাব কি দিব বলো, তোমার প্রশ্ন আগে বলো। বলছে, প্রশ্ন হচ্ছে, খারাপটা যদি আল্লাহর পক্ষ থেকেই হয় তাহলে উকিল কেন, আদালত কেন, বিচারক কেন? হুজুর বলে, আমিও তো তাই বলি, আমি এখানে কেন? আমিও তো তাই বলি, আমি এখানে কেন ম্যান? আমি যে তোমার মারছি, আমি মানে আল্লাহ মারছে, আমার কোনো দোষ নাই। তখন হুজুর বললেন, দেখো, খারাপ মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, দ্যাটস ট্রু, বাট দেয়ার ইজ এ পয়েন্ট দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট ইট। একটা ব্যাপার আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। খারাপ যে আল্লাহর পক্ষ থেকেই ঘটে, দ্যাটস ট্রু, বাট আল্লাহ মানুষকে একটা আকল দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন, একটা জ্ঞান দিয়েছেন। এই মানুষ এই বিবেক দিয়ে বুঝতে পারে জেনা করা গুনাহ, এটা স্পষ্ট হারাম, এমন কোনো মানুষ নাই যে জানে না। মানুষকে হত্যা করা অন্যায়, এমন কোনো মানুষ নাই যে জানে না। ঠিক আছে ভাইরা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যখন কেউ বিবেকের ব্যবহার ভুলে যায়, তাকে স্মরণ করবার জন্য
আল্লাহ আদালত দিয়েছেন, বিচার দিয়েছেন, জজ দিয়েছেন, উকিল দিয়েছেন, এর মানে এটা নয় যে সব আল্লাহই করছে। ঠিক কিনা যুবক ভাইরা বলো? তাহলে বোঝা গেল ইমানের যে জবাবটা আল্লাহ এই সূরাতে দিয়েছে মাঝখানের দিকে, ওটা পরে বলবো। তাহলে আগে মাথায় রাখতে হবে আমরা যারা এসেছি নাস্তিক আমরা না আস্তিক? কনসেপ্ট মানে ক্লিয়ার হয়নি। নাস্তিক না আস্তিক? আস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী, নাস্তিক মানে হচ্ছে যে স্রষ্টায় বিশ্বাসী নয়। এবার বলেন আমরা নাস্তিক না আস্তিক? আস্তিক। আল্লাহ তাআলা শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব ক্ষমতা আমার হাতে। এই ক্ষমতা যে আল্লাহর হাতে এটা কেমনে বুঝবেন? আচ্ছা দেখেন এদিকে তাকান, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? নাম ভুলে গেছেন নাকি? বলো নাকি নাম কি? শেখ হাসিনা। উনি পুরো দেশটাকে কন্ট্রোল করছেন। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বলেন তো সিরাজগঞ্জে আলাদা এমপি আছে না? মেয়র আছে না? রাজশাহীতে আলাদা মেয়র আছে না? এমপি আছে না? তার মানে উনি প্রধানমন্ত্রী, দ্যাটস রাইট, বাট ওনার সঙ্গে কিন্তু শরিক আছে, সহযোগী আছে। উনি একা দেশ চালান না, আর লক্ষ মানুষ ওনার সঙ্গে দেশটাকে চালায়। ঠিক কিনা বলেন? এবার বলেন আল্লাহ যে পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করছেন, আল্লাহর সঙ্গে কোনো এমপি আছে? কোন সহযোগী আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। তিনি একাই চালান, তার কাউকে লাগে না। তিনি কে? আল্লাহ। আবার একটা বিষয় বুঝবেন, সামনে আসছে জানুয়ারি 7 তারিখ কি হবে মনে হচ্ছে, রাগ করবেন না, বুঝাবার স্বার্থে বলছি, কোন সরকার বিরোধী কথা এটা নয়। প্রত্যেক দেশের নিয়ম হচ্ছে একটা সার্টেন পিরিয়ড আছে। কোন দেশে 5 বছর, কোন দেশে 7 বছর, কোন দেশে 4 বছর। যখনই নিয়ম শেষ, সময় শেষ, নির্বাচন করো। এই যে আল্লাহ যে উপরে আছেন ক্ষমতায়, তার কোনো কি নির্বাচন আছে? তার কোনো মেয়াদ আছে? মানে ব্যাপারটা কি এরকম নাকি যে আল্লাহ ক্ষমতায় গিয়েছে 10 বছর পরে আরেকজন চেঞ্জ হবে? হ্যাঁ না না? তিনি যে গেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি শুরুতেই ছিলেন, তিনি মাঝে ছিলেন এবং তিনি এখনো আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব সময় তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। আচ্ছা বলেন তো, যদি কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গোটা দেশের জনগণ দাঁড়িয়ে যায় যে তাকে নামাইতেই হবে, সে কি থাকতে পারবে? পারবে না, সেটা যেই দেশই হোক না কেন। এখন যদি গোটা বিশ্বের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিড়াল, সাপ সব দাঁড়ায় গেল যে রবকে ক্ষমতা থেকে নামাইতেই হবে, পারবে? ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ। যতই ট্রাই করো না কেন, আমি এমন এক ক্ষমতার মালিক, পৃথিবীর কোন শক্তি আমার ক্ষমতাকে 2 পয়সা কমাইতে পারবে না। ঠিক কিনা বলেন যুবকেরা? এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ওয়াজের শেষ আয়াত হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। আমরা এখন যে বসে আছি, আমরা কি সবাই মৃত না জীবিত? আমাদেরকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? আবার একটা নির্ধারিত সময় শেষে মওত আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। বাট আল্লাহ যে বললেন মৃত্যু, there are 2 kind of death in the world. পৃথিবীতে মৃত্যু হচ্ছে 2 প্রকার। যুবক, মুরব্বী, সবাই বলেন কয় প্রকার? 2। এক হচ্ছে the death of people those who perform the salah, নামাজি বান্দার মৃত্যু। আর এক হচ্ছে the death of people those who do not perform the salah। আর এক হচ্ছে সেই ব্যক্তির মৃত্যু যে নামাজি নয়। দুইটার মাঝে একটা পার্থক্য আছে না নাই? আছে। এদিকে তাকান, যারা নামাজি বান্দা তাদের মৃত্যু কেমন হবে? তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত তাদের চোখের সামনে দাঁড়াবে, সাদা একটা জুব্বা পরে আসবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে হে প্রশান্ত আত্মা, টেনশন নাই, চিন্তা নাই, আল্লাহর জান্নাতের দিকে তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। কোনো টেনশন নাই, বের হয়ে আসো আল্লাহর জান্নাতের দিকে। এটা হচ্ছে একটা টিস্যু। এটা কি ভাই? টিস্যু। যখন নামাজি বান্দার মৃত্যু হবে, এদিকে তাকান, আমার চোখে না, এদিকে তাকান,
আল্লাহ তার রুহুটাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে পাঠিয়ে দিবেন। রেশমি রুমালের কাপড়, বিশেষ কাপড়। মালাকুল মউত বলবে বের হয়ে আসো। যখন বের হবে তার রুহটাকে কাপড়ে রাখা হবে এমন করে ভাঁজ করে, এবং রুহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজি বান্দার মৃত্যুটাই হবে এমন, সাদা জুব্বা পরে আসবে মালাকুল মউত। আর যে বেনামাজি হবে তার মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর, বড় মারাত্মক হবে তার মৃত্যু। তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার জমিনে থাকবে পা আর আকাশে থাকবে মাথা, বিশাল লম্বা দেহ। তার দেহের যে রং হবে এটা হবে নীল কালার। সিরাজগঞ্জের ভাইরা কি কালার? আমার কিন্তু শেষে কি বলতে হবে কি কালার? নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে আর হেড থাকবে আকাশ বরাবর। লম্বা চেহারা, লম্বা দেহ,